রেস্টুরেন্ট চালু করতে লাইসেন্স লাগবে, এটা খুবই সাধারণ নিয়ম। কিন্তু ব্যাপারটা যখন এমন হয় যে নিতে হয় 1, 2, 3টি নয় বরং 19টি অনুমতি, তখন ব্যাপারটা খানিকটা ভিন্ন রকমই মনে হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যে উঠে এসেছে এমন তথ্য। 10 আগস্ট রোববার রাজধানীর গুলশানের এক হোটেলে অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি আয়োজিত এক সংলাপে বিএনপির শীর্ষ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটা রেস্টুরেন্টের লাইসেন্স নিতে 19টি অনুমতি লাগে। এদেশে বিনিয়োগ করবে কে, প্রশ্ন রাখেন তিনি। তিনি আরও বলেন, সিরিয়াস ডিরেগুলেশন না করলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে না, অর্থনীতি ঠিক হবে না। বক্তব্যে বিএনপির এই শীর্ষ নেতা সবাইকে সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়ে বলেন, বক্তব্যের মাধ্যমে বিষোদগার বন্ধ করতে হবে। গণতন্ত্র মানে অন্যজনের কথা শুনে সহ্য করা, তার মতকে সম্মান দেওয়া। মানুষের কথা বলার সুযোগ অব্যাহত থাকলে আপনা আপনি অনেক সমস্যার সমাধান হয়ে যাবে উল্লেখ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনের পর বাংলাদেশের মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন এসেছে। এই পরিবর্তন বুঝতে না পারলে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি টিকতে পারবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নির্বাচন প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা আরও বলেন, বিপ্লবোত্তর যে দেশ যত দ্রুত নির্বাচন করেছে তারা ভালো করেছে, যারা দীর্ঘ সময় নিয়েছে সেখানে আন্তঃকোন্দল বেড়েছে। আরও বলেন, বাংলাদেশের মানুষের ধৈর্য নাই, তাই জনগণের ভোটে নির্বাচিত হলে দায়িত্ব নেওয়ার দিন থেকেই কাজ শুরু করবে বিএনপি। 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করতে সরকারের পুরো ব্যবস্থা ডিজিটালাইজেশনের উপর গুরুত্ব দেন আমির খসরু। এই সরকারের আমলে বিনিয়োগ আসেনি মন্তব্য করে বিএনপির এই নেতা আরও বলেন, এতে তাদের দোষ নেই, বিনিয়োগে বাংলাদেশ অনেক নিচে। সিরিয়াস ডিরেগুলেশন ও সিরিয়াস লিবারেলিজম ছাড়া দেশের অর্থনীতি এগিয়ে নেওয়া যাবে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।